ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে তার মধ্যে 10 নম্বর স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক থেকে আছে x² + 1/4x এর সঙ্গে প্রদত্ত কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তো এখানে 1/64, -1/64, 1/8 বা কোনোটি নয় এরকম আছে। তাহলে কোন সংখ্যা যোগ করতে হবে সেটা আমাকে বলতে হবে। 1/1 x² + 1/4x। তাহলে আমরা জানি যে এখানে যদি প্লাস আছে, a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি a² + 2ab + b²। এটা তাহলে সেই আকারে এটাকে লেখার চেষ্টা করো, a² + 2ab + b²। তাহলে এখানে সমান চিহ্ন দেবো না, এখানে এভাবে রাখবো। তাহলে এখানে যেটা a, এখানে x² আছে, তাহলে আমি x² হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা a পেয়ে গেলাম x, তাহলে এর জায়গাতে x বসাই, তাহলে এটার সাথে এটি মিলে গেল। এবার b লেখার জন্য আমরা এই পদের সাহায্য নেব। এখানে প্লাস প্লাস দিলাম 2x, তাহলে আমাকে করতে হবে 1/4x, এটা করতে হবে। তাহলে এখানে 2x পেলাম। তাহলে এখানে হয়তো 1/8 লিখলে এটা ক্যালকুলেশন করে 1/4 × x আসছে। দেখি এই 8 এবং 2 কেটে দিলাম, কেটে দিলে এখানে 4 পাবো, তাহলে 1/4 × x আসছে। তাহলে এই জায়গাটা মেকআপ হলো। এখন বাকি থাকে এই বি পার্টটা। তো এই মাঝখানের পদটাকে মেকআপ করার জন্য আমরা বি এর জায়গাতে 1/8 লিখেছি, তো এখানে 1/8 লিখব। তাহলে কি পেলাম? তাহলে এই উপরের লাইনের সঙ্গে এখান থেকে এই পর্যন্ত মিলে যাচ্ছে, এই পার্টটা বাড়তি। তাহলে এই যে বাড়তি পার্ট সেটাই এর সাথে ছিল না, অর্থাৎ এই পার্টটা যদি এর সাথে যোগ করা হয় তাহলে কি হবে? তাহলে এটা আমরা পাবো x + 1/8 তার হোল স্কয়ার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো যোগ করতে হলো কত? 1/8 তার হোল স্কয়ার। যোগ করতে হবে 1/8 তার হোল স্কয়ার। তাহলে 1 1 1 আর 8 8 64, 1/64। এখন দুই দিকে আছে প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? SSS, RHS, AAA, SAS। আমি বলবো এখানে সি, অর্থাৎ AAA। কোনো দুটো ত্রিভুজের বা একাধিক ত্রিভুজের যদি কোণগুলো পরপর সমান হয়, যদি সদৃশ কোণগুলো সমান হয়, তাহলে কিন্তু তারা সর্বসমান নাও হতে পারে। তো এখানে হবে AAA। একটা উদাহরণ দিই, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যার এটা তো 90 ডিগ্রি আমরা জানি, আর এটা মনে করো 45 ডিগ্রি। তাহলে এটা না, এটা 45 ডিগ্রি নয়, এটা 60 ডিগ্রি, আর এটা হলো 30 ডিগ্রি। ঠিক এর সাথে একই রকম কোণ রেখে আমি এখানে আরেকখানে ত্রিভুজ আঁকছি, এই যে ত্রিভুজ। তাহলে এটা দিলাম ABC, এটা দিলাম PQR। এই কোণটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি করে এঁকেছি, আর এটা 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ দুটির এই কোণ সমান, অর্থাৎ 90 ডিগ্রি করে, এই কোণ 60 ডিগ্রি করে, এই কোণ এবং এই কোণ 30 ডিগ্রি করে। তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ কোণী, অর্থাৎ অনুরূপ কোণগুলো সব সমান, কিন্তু ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম নয়, কারণ একটা বড় আর একটা ছোট, এরা কিন্তু সর্বসম নয়। তাহলে কোণগুলো সমান হলে, অনুরূপ কোণগুলো সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসমান নাও হতে পারে, আবার হতেও পারে। সেটা কি দেখে বুঝবো? এখানে ঠিক যদি একই সাইজের আর একটা ত্রিভুজ আঁকি আমরা, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে কি হলো? তাহলে কোণগুলো যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো অনুরূপ কোণগুলো সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হতেও পারে, আবার সর্বসম নাও হতে পারে। সুতরাং দুরকম সম্ভাবনা আছে। সুতরাং এটা কিন্তু কোনো সর্বসমতার শর্ত নয়। 3 দিকে আছে 1.69 এর বর্গমূল কত হবে? 1.69 এর বর্গমূল সমান, এই লেখাটা কিন্তু লিখতে হবে পরীক্ষার খাতায়, 1.69। তো
দশমিক তুলে যদি আমি দশমিক তুলতে চাই তাহলে 169/1 দশমিক পরে একটা দুটো সংখ্যা আছে, তাহলে 1 দুটো শূন্য দেবো। এখন 169 আমরা জানি 13 13 169 হয়, আর এখানে 100 বর্গমূল 10, 169 বর্গমূল 13, 100 বর্গমূল 10, আর 10 দিয়ে ভাগ করা খুব সোজা, মুখোমুখি করতে পারি। 1 যেহেতু একটা শূন্য, তাহলে একটা সংখ্যার 1 দশমিক বসিয়ে দিলে ভাগটা হয়ে গেল, অতএব এটা 1.3 হবে। তারপরে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² - 2ab + b² হলে তার পরিসীমা কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, অর্থাৎ একটা বাহুর বর্গ করে আসে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, আমরা জানি এটা সমান আছে a² - 2ab + b²। আমরা এটা দেখে বুঝতে পারছি a - b হোল স্কয়ারের সূত্রের একটা ফর্ম দেওয়া আছে, রূপ দেওয়া আছে। তাহলে লিখতে পারি a - b হোল স্কয়ার। তাহলে বাহু স্কয়ার সমান যদি a - b হোল স্কয়ার হয়, তাহলে আমরা বুঝতে পারছি বাহু সমান হবে, এখানে বর্গমূল করলাম অর্থাৎ স্কয়ার তুলে দিলাম, এখানে বর্গমূল করলাম অর্থাৎ স্কয়ার তুলে দিলাম, তাহলে এটা হবে a - b, এটা হলো বাহু। অতএব পরিসীমা হবে, পরিসীমা সমান 4 × বাহু, এটা পরিসীমা সূত্র। তাহলে 4 দিলাম, ইন্টু দিয়ে এই বাহু দিলাম, তাহলে এটা কিন্তু বর্গক্ষেত্রটির পরিসীমা পেলাম। এখানে লিখব সেমি। পাঁচ দেখে আছি, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনটি সর্বদা ত্রিভুজের সর্বসমতা শর্তরূপে? ও, এটা ভুল পড়ছি, আমি 11 নম্বর সেটে চলে গেছি। তো 1.69 এর বর্গমূল হলো 1.3। আচ্ছা, 2 এর 1 দাগে আমি ভুল লিখেছি, এটা 11 নম্বর সেটের অঙ্কটা ভুল করে ফেললাম। তো যাই হোক, এখন 2 এর 1 আছে, এর মান কত হবে হিসাব করতে হবে। এর মান বের করতে হবে। তাহলে 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1, 9 এর বর্গমূল 3, 1 এর বর্গমূল 1, 16 এর বর্গমূল 4, 4 × 4 = 16, 1 এর বর্গমূল 1, 25 এর বর্গমূল 5, 5 = 25। তাহলে 2, 3, 4, 5, এদের লসাগু কত দেখে নিই। 2 × 1 = 2, 3, 2 × 2 = 4, 5। তাহলে 2 × 1 × 3 × 2 × 2 × 5, 5 × 2 = 10, 3 × 10 = 30, 30 × 1 = 30, 3 × 2 = 60। তাহলে 60 লসাগু। 2 দিয়ে 60কে ভাগ, তাহলে 30 হবে, 30-এর সাথে 1 এর গুণ, 30 × 1 = 30। 3 দিয়ে 60কে ভাগ, আমরা জানি 3 × 60 20 হলো, 20-এর সাথে 1 এর গুণ। 4 দিয়ে 60কে ভাগ, আমরা জানি 4 × 15 = 60 হয়, তাহলে 15 হলো, 15-এর সাথে 1 এর গুণ, 15 × 1 = 15। 5 দিয়ে 60কে ভাগ, আমরা জানি 5 × 12 = 60 হয়, 12, 12-এর সাথে 1 এর গুণ, 12 × 1 = 12। তো 30 আর 20 মিলে 50 হয়ে গেল, এখানে মাইনাস, এখানে মাইনাস, একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে। 25 আর 12 যোগ করলে হবে 27, আর নিচে পেলাম 60। তাহলে এখন 50 থেকে 27 বিয়োগ করি, হাতে 1, আচ্ছা 2, 23 সমান 23/60। তারপরে আছে সর্বসমতা বলতে কি বোঝায়, কি বোঝে লেখো। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। এখন এটার জন্য তোমরা তোমাদের টেক্সট বইয়ের, অঙ্কের বইয়ের 126 পৃষ্ঠা দেখতে পারো। 126 পৃষ্ঠাতে এখানে সর্বসমতার শর্ত আছে। বাহু 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 বা এসএসএস, বাহু কোণ বাহু এসএস, কোণ বাহু কোণ এএসএ, অথবা কোণ বাহু কোণ বাহু বা এসএস এএএস, আর সমকোণ অতিভুজ বাহু আর এইচএস। তো সর্বসমতার শর্ত কেবল এতটুকু লিখলে হবে না, তো এইভাবে লিখতে পারো, বা তোমাকে এরকম বাক্য দিয়ে লিখতে হবে যে একটি ত্রিভুজের
যেমন 1 নাম্বার এখানে আছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস সত্য বলবো। আর তাহলে এটাই কিন্তু সর্বসমতার সত্য 1 2 3 4। এটা বড় ফর্মে, অর্থাৎ তোমার যদি বেশি নাম্বার দেয় তাহলে তোমাকে এই 4টি লিখতে হবে, আর যদি কম নাম্বার দেয় অর্থাৎ 1 বা 2 নাম্বার দেয় তাহলে কিন্তু এটা লিখতে হবে। এখানে 4 নাম্বার করে দিচ্ছি, সুতরাং তোমাকে বিস্তারিত লিখতে হবে। আচ্ছা, তারপর সর্বসমতা বলতে কি বোঝো? ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। আর যেটা আছে সর্বসমতা বলতে কি বোঝো, তার জন্য তুমি এখানে দেখতে পারো যে এই 126 পৃষ্ঠাতেই দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবেই অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলে, আর এই ধর্মকে সর্বসমতা বলে। তারপরে আছে 3 দাগ, তুমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করো। হিসাব করে দেখো প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে হবে। তাহলে ছেলে মেয়ের মোট সংখ্যা এখানে 8 জন এবং এখানে 7 জন। তাহলে মোট সংখ্যাটাকে যোগ করে নিই। মোট সংখ্যা সমান 8 প্লাস 7 সমান 15। তাহলে আমাকে ভাগ করতে হবে 22 টাকা। তাহলে কত পয়সা পাবে? প্রশ্নে আছে যে প্রত্যেক প্রায় কত পয়সা পাবে, এখানে পয়সাতে বের করতে হবে উত্তরটা, সুতরাং এই টাকাটাকে পয়সা করে নিতে হবে। তাহলে আমরা জানি 100 পয়সাতে 1 টাকা হয়, তাহলে 22কে 100 দিয়ে গুণ করলাম সমান 2200 পয়সা। তাহলে প্রত্যেকের পয়সা পয়সার পরিমাণ এখানে 2200, তাকে ভাগ করতে হবে 15 দিয়ে। যদি 5 দিয়ে কাটাকুটি করি, 3 5 15, এখানে 3 হচ্ছে, আর 2200কে 5 দিয়ে কাটাকুটি করছি, 4 5 20, 2 4 5 20। তাহলে নিচে 3 আছে, এখন 3 দিয়ে 4 4 শূন্যকে ভাগ করতে হবে। 3 1 3, শূন্য নামলো 3 6 18, 2 দশমিক নিয়ে শূন্য পেলাম, 3 6 আবার 18, দশমিকের জন্য শূন্য পাবো 3 6 18, দশমিকের জন্য আবার শূন্য পাবো 3 6 18। তাহলে কি পেলাম? 146.6666। যেহেতু আমাকে এখানে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানাতে দশমিকের পর দুটো সংখ্যা রাখতে হবে। তাহলে যেহেতু পরের সংখ্যাটা 5-এর চেয়ে বেশি, তাহলে এই 6টাকে একবারই 7 লিখব। তাহলে এটা প্রায় সমানের চিহ্ন, প্রায় সমান 146.67। তাহলে প্রত্যেকে 146.67 পয়সা করে পাবে। এখানে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এক্স সমান এটা আছে, ওয়াই সমান এইটা, তাহলে এর মান বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা এখান থেকে শুরু করব। তাহলে অঙ্কটা শুরু করবো এখান থেকে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর মান 16 প্রমাণ করতে হবে। তো এটাকে যদি সাজিয়ে লেখা যায়, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখন
আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি, সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা এই আকারে এই রাশিমালাটাকে সাজাতে হবে, এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে যেখানে এক্স টু দি পাওয়ার 4 আছে এখানে হোল স্কয়ার লিখতে হবে, তাহলে এক্স স্কয়ার হোল স্কয়ার লিখি, ওয়াই টু দি পাওয়ার 4 আছে হোল স্কয়ার লিখতে হবে, তাহলে ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার লিখি, এর জায়গাতে এক্স স্কয়ার আর বির জায়গাতে ওয়াই স্কয়ার। তাহলে এই উপরের লাইনে যা যা ছিল এখানে ঠিক তাই তাই আছে, এক্স টু দি পাওয়ার 4 এটা, 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটা, আর ওয়াই টু দি পাওয়ার 4 এটা ওয়াই টু দি পাওয়ার 4। কিন্তু আমরা কি করেছি, উপরের লাইন যা আছে তাই লিখেছি কিন্তু এই আকারে। তাহলে এইটাকে এ ভাবলে আর ওয়াই স্কয়ারকে বি ভাবলে মানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার, এটা লিখতে পারি। এখন এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর মান জানতে হবে, জানলে অঙ্কটা সোজা হবে। তো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর মান জানা খুব সোজা, কারণ এক্স এর মান দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কয়ার, আর ওয়াই এর মান দেওয়া আছে এ বাই বি মাইনাস বি বাই এ তার হোল স্কয়ার দিলাম যেহেতু স্কয়ার আছে। তাহলে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এখন একে এ এবং একে বি ভাবলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা জানি 4ab সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা 4ab সূত্র। তাহলে এটাকে এ ভাবলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে হলো 4ab, এর জায়গাতে এ বাই বি আর বি এর জায়গাতে বি বাই এ, ওপর নিচে এ কাটছে বি কাটছে, তাহলে সমান 4। তাহলে এর মান 4, তাহলে এখানে 4 বসিয়ে দিই, সমান 4 × 16। যেহেতু 16 প্রমাণ করতে বলেছিল এখানে প্রুভড বা প্রমাণিত কিছু একটা লিখে দিতে হবে। তারপরে m মাইনাস 1/m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6, তাহলে এর মান বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি m মাইনাস 2 প্লাস 1/m মাইনাস 2 এর মান আমাদের আগে জানতে হবে, তাহলে কিন্তু এটা সোজা হবে এর মান বের করা। m মাইনাস 1/m মাইনাস 2 এটা ইজ ইকুয়াল টু 6। তাহলে এখানে একটা m মাইনাস 2 আনতে হবে, তাহলে এক কাজ করি, বাদিক থেকে 2 বিয়োগ করি, ডান দিক থেকে 2 বিয়োগ করি, m মাইনাস 2 এই মাইনাসটা এখানে 1/m মাইনাস 2, অর্থাৎ বাদিক থেকে 2 বিয়োগ করলাম, তাহলে ডান দিক থেকেও 2 বিয়োগ করে দিলাম। তাহলে পেলাম এখানে যদি একটা ব্র্যাকেট ইউজ করি m মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 1/, না হোল স্কয়ার নয়, m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2, এটা সমান হলো 4। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়। এখন আমাকে বের করতে হবে m মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 1/m মাইনাস 2 তার হোল স্কয়ার, এর মান বের করতে হবে। তো এখানে m মাইনাস 2 তার হোল স্কয়ার লিখলাম, আর এখানে 1/m মাইনাস 2 তার এই টোটালটা হোল স্কয়ার লেখা যায়, কেন কি এক স্কয়ার সেটা একই হয়। তাহলে একে এ ভাবলে আর একে বি ভাবলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুটো আছে, একটা আছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে যেহেতু মাইনাসের মানটা এখানে 4 দেওয়া আছে, তাহলে আমি এই মাইনাস অর্থাৎ যেখানে এ মাইনাস বি আছে সেই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে এ মাইনাস বি, না এটা এ হলো মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এই এর মান 4 দেওয়া আছে, তাহলে এর মান বসিয়ে দিই 4, কেটে দিলাম, তাহলে 2 × 1, এখানে 4 বসিয়ে দিলাম, তাহলে 4 × 16 প্লাস 2 × 1 = 2 সমান হলো 18। 3 দাগে আছে 8xy × x² + y² এর মান লিখো, যখন x + y = 5 দেওয়া আছে, x - y = 1 দেওয়া আছে, তাহলে
এইটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে আমরা দুখানা সূত্র নিয়ে আসবো এখান থেকে। এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক কাজ করি, এখান থেকে এই 8টাকে 4 দুগুণ 8, অর্থাৎ একটা 4xy আর 2টাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে রাখি। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটো সূত্রের সাথে মিলছে। এটা 4ab সূত্র আর এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো সেটাই বসিয়ে দিই। প্রথম 4ab সূত্রটা বসাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা বসালে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান 1, এটা বসাতে হবে। ফাঁকা রেখে দিয়েছি, একটু পরে মান বসাবো। এক্স মাইনাস ওয়াই সমান 1, 1 বসিয়ে দিলাম। এক্স প্লাস ওয়াই সমান 5, 5 বসিয়ে দিলাম। তাহলে 5 5 25 মাইনাস 1 1 কে 1, 5 5 25 প্লাস 1 1 কে 1। তাহলে পেলাম 25 থেকে 1 বিয়োগ করলে 24, 25-এর সাথে 1 যোগ করলে 26, 26 গুণ করতে আর 24 গুণ করতে হবে। 4 চোখ 24-এর 4, হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10, 2 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, এটা হলো 4, এখানে 2, এখানে 6, তাহলে 624। এটা মান পেয়েছি। পরের অঙ্কগুলোর মধ্যে এগুলো আছে জ্যামিতি অঙ্কন, আর এটা যাই হোক এই পরের পার্টগুলো আমি পার্ট 2 ভিডিওতে করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।